হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে ব্রয়লার মুরগি ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি মুরগির মাংস কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই। তারপর এখন দিয়ে দিতেছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিতেছি অল্প পরিমাণে লবণ। আর এগুলো এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলায় ভেজে নেব। তো তারপর আমি একটা কড়াই বসাই দেই, তারপরে দিয়ে দিতেছি অল্প পরিমাণে তেল। আর এখন আমি মুরগির মাংসগুলো ভেজে নেব, কারণ ব্রয়লার মুরগি না ভাজলে খেতে ততটা ভালো লাগে না। তার জন্য আমি ব্রয়লার মুরগিগুলো ভেজে নিতেছি। তো আমি এখন একটা একটা করে মাংসগুলো দিয়ে দিতেছি। আর আমি এখানে মাংসগুলো রেগুলার সাইজ করে কেটে নিছি। আপনারা চাইলে যে কোনো সাইজে কেটে নিতে পারেন, এর থেকে বড় সাইজও করে নিতে পারেন, আবার ছোট সাইজও করে নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা সাইজগুলো করে নেবেন। আমি এখানে এভাবেই কাটছি, কারণ ব্রয়লার মুরগি বেশি বড় করলে ভিতরে মশলা ঢোকে না, একটু কাঁচা কাঁচা থেকে যায়। তার জন্য আমি এভাবেই কাটছি। আর আমার কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাইয়ে অন্য সাইড ভালোভাবে ভেজে নেব। আর ব্রয়লার মুরগিটা না ভাজলে খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না, তার জন্য আমি ভেজে নিতেছি। তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাই দিতেছি, অন্য সাইড ভাজা হয়ে যেতেছে। তো আমার মাংসগুলা ভাজা হয়ে গেছে, দেখতে পারতেছেন আমি কিন্তু খুব ভালোভাবে মাংসগুলা ভেজে নিছি। আর তারপর এখন আমি একটা একটা করে মাংসগুলা উঠাই নিতেছি। তারপর আমি একই তেলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখন 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন দিতেছি গরম মশলা, এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ ইউজ করছি। তারপর এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পারতেছেন একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি এখানে মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিতেছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর এখন আমি দিয়ে দিতেছি অল্প পরিমাণে পানি, মশলাটা জাস্ট কষানোর জন্য। তারপর আমি এখন দিয়ে দিতেছি 1 টেবিল চামচ চীনা বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো বাদাম ইউজ করতে পারেন, কাঠবাদাম বা কাজু বাদাম, যে কোনো বাদাম আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে চীনা বাদাম ইউজ করছি। তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। দেখতেই পারতেছেন মশলার থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিছে। তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসগুলো দেওয়ার পর আমি আর একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর এখন আমি দিয়ে দিতেছি 1 টেবিল চামচ টমেটো, মানে একটা বড় সাইজের টমেটো আমি এখানে কুচি করে কেটে নিছি। টমেটোটা অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে নাও দিতে পারেন। তো আমি এখানে একটা টমেটো ইউজ করছি। তারপর আমি এখন এটা ভালোভাবে ঢেকে দেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। তো দেখতে পারতেছেন আমার মশলাটা কিন্তু মাংসের সাথে একদম কষানো হয়ে গেছে। তো আমি আরেকটু ভালোভাবে নেড়ে নিতেছি। তারপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি সিদ্ধ হওয়ার জন্য মাংসটা। তো এখানে আমি পানির পরিমাণটা অল্প দিছি, কারণ যেহেতু এটা ভুনা মাংস। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। আর এখন কিন্তু আমার মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তারপর আমি দিয়ে দিতেছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ। তো তারপর আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে জিরা গুঁড়াটা মিশাই নিতেছি। তারপর আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো আমি এখন ঢেকে দিতেছি কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। আর দেখতেই পারতেছেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, তেলটা একদম উপরে উঠে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি এটা চুলার থেকে নামিয়ে নেব।
তো হয়ে গেল ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে ব্রয়লার মুরগি ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এভাবে রান্না করে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করছে। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন যে কোনো বিষয়ে বা আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।